নমস্কার। আজ আমাদের সেই চৈতন্য গীতা পাঠ সেই চলছে যে ক্যাম্পের বাজার সঞ্জয় সরকার ওনার মার আজ শ্রদ্ধা অনুষ্ঠান। সেই শ্রদ্ধা অনুষ্ঠানের মধ্যে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে আর একটু গীতা পাঠ শুনেন। রাধে রাধে, নমস্কার। তাহলে দেখেন, সেই গীতা বলে না যে সর্বশাস্ত্রের শিরোমণিকে, তো বলেছে যে সর্বশাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ ভগবত গীতা। কারণ গীতা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আমাদের জীবনের লক্ষ্য কি? আমরা এই সংসারের মধ্যে জন্ম হয়ে এসেছি। বলেছে যে এই পৃথিবীর মধ্যে যতই প্রাণী বলো জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। তো সেই কারণে আমাদের জন্ম আর মৃত্যুর মাঝখানে আমাদের লক্ষ্য কি? তো ভগবান বলেছে, শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমাদের লক্ষ্যকে আমরা সামনে রেখে যেন আমাদের আবার সেই ভগবত ধামে ফিরে যেতে আমরা পারি। কিন্তু আমরা সেই জীবিত অবস্থায় থাকতে থাকতে আমাদের ভগবত যাওয়ার রাস্তাটাও আমাদের বানাতে হবে। মৃত্যুর পরে আমি কিভাবে বানাবো? কারণ সেই সময় তো আমাদের সাথে আর শরীর থাকবে না। বলেছে যে জীবিত থাকতে থাকতে যেমন আমাদের প্র্যাকটিক্যালে আমরা কর্ম করি, তেমনি আমাদের সে ভগবত ধাম মানে কি, সে পরম ধাম, ব্রহ্মধাম, সে ব্রহ্মলোক, সেখানে গোলক ধাম, সেখানে যেতে গেলে আমাকে জীবিত থাকতে থাকতে আমাদের এই ইন্দ্রিয় দিয়েই আমাদের শ্রেষ্ঠ কর্ম করে তারপর আমাদের সেখানে যেতে হবে। তো সে কারণে বলেছে সেখানে যেতে গেলে তোমার একটাই রাস্তা, সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা। কেননা দেখেন, আমরা যে ঠাকুরের নাম মন্ত্র নেই, সেই নাম ধ্যান আমরা জীবিত অবস্থায় করি, কিন্তু আমরা মৃত্যুর পরে কিন্তু আমাদের সেই মৃত্যুর সেই বডিটার মধ্যে শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমাদের সেই ঠাকুরের গান গায় না, আমাদের সেই হরে কৃষ্ণ হরে রাম গান গেয়ে নিয়ে যায়। তারপর দেখবেন আমাদের বুকের মধ্যে সে কোনো ঠাকুরের মন্ত্রের কোনো বই পুস্তক দেওয়া হয় না, আমাদের গীতাই বুকের মধ্যে দেয়। তার মানে কি, যে আমাদের মৃত্যুর শয্যাতে আমাদের সবাইকে দেখিয়ে দেয় যে আমাদের অন্তিম রাস্তা একটাই, আমাদের সেই শ্রীমদ্ ভগবত গীতা। তো এই কারণে ভগবান কি বলেছে যে হে অর্জুন, তুমি জীবিত থাকতে থাকতে তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। তাহলে সেই উদ্ধারটা আমার যদি নিজেকেই করতে হয়, তাহলে সে করার রাস্তা কি? সে করার রাস্তা হলো একমাত্র আমাদের সৎসঙ্গ। সৎসঙ্গ দ্বারাই আমাদের সেই গীতার জ্ঞানটাকে আমরা আধ্যাত্মিকভাবে বুঝতে পারবো। বলেছে যে আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিক হলো যে তোমার ভিতরের আত্মার যে রাজ, যেমন সেই শ্রীকৃষ্ণ সেই গীতার মধ্যে দ্বিতীয় অধ্যায়তে কি বলেছে যে আত্মার কখনো মৃত্যু হয় না। মৃত্যু হয় কার? মৃত্যু হয় আমাদের এই শরীরটা। কারণ আত্মা হলো কি? আত্মা হলো অজর অমর অবিনাশী। আত্মাকে কেউ এই চক্ষুতে দেখতে পারে না। আত্মা হলো বলে আত্মাকে জলে ডুবাতে পারে না, আত্মাকে আগুনে পোড়াতে পারে না, আত্মাকে হাওয়ায় উড়াতে পারে না। আত্মা হলো কি? অজর অমর অবিনাশী। সেই আত্মার শরীরটা হলো একটা বস্ত্রের মতো। যেমন গীতাতে কি বলেছে যে আমাদের এই শরীরটা একটা কি, আমরা যেমন বস্ত্র পরিধান করি সেই বস্ত্রের মতন। আমরা যেমন কি করি, সেই বস্ত্রটা পুরানো হয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে আমরা কি করি, নতুন বস্ত্র পরিধান করি। তো তেমনি আমাদের সেই শরীরটাও একটা কি, যখন আমাদের শরীরটা এই দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে নেয়, তখন আমাদের আত্মা কি করে, এই শরীরটাকে পরিত্যাগ করে কি করে, আবার সে নতুন বস্ত্র পরিধান করে। তো সেই কারণে ভগবান কি বলেছে যে আমাদের এই দুনিয়ার মধ্যে থেকেই আমাদের মুক্তি, জীবন মুক্তির রাস্তা আমাদের নিজেকেই বানাতে হবে। বলেছে যে মুক্তি তো সবাই হবে। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটি বস্তু যার জন্ম হয়েছে তার মুক্তি অবশ্যই হবে। কারণ মুক্তি মানে কি? মুক্তি হলো যে তোমার এই শরীর থেকে আত্মা একবার চলে যাওয়া। তো সবারই তো চলে যায়, পশু পাখি বলেন, মানুষ বলেন। বলেছে যে 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ জনিকে মনুষ্য। আমাদের মানুষকে কি বলেছে যে শ্রেষ্ঠ মনুষ্য। তাহলে সেই শ্রেষ্ঠ হয়ে আমরা মনুষ্য হয়ে আমরা এই দুনিয়ার মধ্যে কি করেছি? বলেছে যে মানুষের একমাত্র কর্তব্য সবাইকে রক্ষা করা। যেমন শ্রীকৃষ্ণ কি করেছে? প্রকৃতিকে পুজো করেছেন। কি করেছেন উনি? মাটিকে পুজো করেছেন, জলকে পুজো করেছেন, নদীকে পুজো করেছেন, হাওয়া মানে কি বাতাস, সে বাতাসকে পুজো করেছেন, আকাশকে পুজো করেছেন, পশু পাখিকে পুজো করেছেন। তাহলে আমাদেরকেও আমরা সেই 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনই আমরা মনুষ্য,
সে মনুষ্য হয়ে আমাদের কর্তব্য একটাই, শ্রেষ্ঠ কর্ম কি? সবাইকে আমরা রক্ষা করা। কিন্তু সবাইকে আমরা রক্ষা কখন করতে পারবো? যখন আমাদের মধ্যে দয়ার ভাবনা আসবে। বলেছে না যে ধর্ম মানে কি? ধর্ম একটাই, ধর্ম কথার অর্থ হলো দয়া। দয়া মানে কি? করুণা। যেমন আমাদের সবার প্রতি দয়ার ভাবনা রাখতে হবে। একটা বলেছে যে ব্রাহ্মণ মানিকে যে নিয়ে একটা কুকুরকেও দয়ার দৃষ্টিতে দেখবে, একটা মানুষকেও দয়ার দৃষ্টিতে দেখবে, একটা প্রত্যেকটা পশু পাখি মনুষ্য জীব জগৎ সবাইকে একটা দয়ার দৃষ্টিতে দেখবে, সে হলো ব্রাহ্মণ। তো সে কারণে বলেছে যে বিপ্র ধেনু সুরসন থেতু লীন মনু জবতার, মানে কি? বলেছে যে একজন ব্রাহ্মণ, বিপ্র কথার অর্থ মানে কি? বিপ্র মানে কি? ব্রাহ্মণ। ধেনু মানে কি? একটা গায়। তারপরে বলেছে সুর মানে কি? সুর কথার অর্থ হলো দেবতা। আর সন্ত মানে কি? যে নাকি সাধু। তো বলেছে যে আমাদের সবাই মনটাকে সেই চারটা অবস্থাতে নিতে হবে। আমাদের সেই মনটাকে যতক্ষণ আমরা সেই চারটা অবস্থাতে না নিতে পারবো, তাহলে আমরা সেই নিজের কল্যাণ এটা আমরা করতে পারলাম না। তাহলে আমরা এই জগতের কিভাবে শ্রেষ্ঠকারী আত্মা হব? বলেছে যে মানুষ হলো বিশ্ব কল্যাণকারী আত্মা। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কি? শ্রেষ্ঠ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ ভাবনা। তাহলে দেখেন আমাদের সেই মানুষের মধ্যেই একমাত্র পারে পরিবর্তন হতে। তো সে কারণে গীতাতে কি বলেছে? শ্রীকৃষ্ণ কি বলেছে? যে পরিবর্তন, মহান পরিবর্তন। আর সেই পরিবর্তনে হলো সংসারের নিয়ম। তাহলে দেখেন আমরা সেই মানুষ হয়ে আমরা কি পরিবর্তন করছি? আমাদের জীবনটাকে সবচেয়ে সর্বপ্রথম আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। তাহলে মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে সে আরেকজনকেও পরিবর্তন করতে পারবে। সে কারণে বলেছে যে আমাদের এই জীবনটাকে নষ্ট করেছে দুইটি শব্দ। সেই দুইটি শব্দ কি? বলেছে আমাদের জীবনটাকে দুইটি শব্দ নষ্ট করেছে, সেটা হলো আমি আর আমার। আমরা কি করি? সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু একটাই ভাষা বলি যে আমি আমি আমি, মানে কি? যা কিছু করেছি সব আমি করেছি, আর যাই আছে সব কিছু আমার আছে। তাহলে দেখেন আমাদের এই শরীর থেকে যখন আত্মা একবার চলে যায়, তখন আমি আর আমার সব কিছু এখানেই পড়ে থাকে। তো সে কারণে বলেছে যে আমরা যতই মুখ দিয়ে আমরা বলি যে এই পৃথিবীর মধ্যে সব কিছু আমার, হ্যাঁ, আমরা সেটা অহংকার করে বলি। বলেছে ভগবান বলেছে যে না, কামি ক্রোধী লোভী মোহী সবাইকে উনি মাফ করেন, কিন্তু অহংকারীকে উনি কোনোদিনও মাফ করেন না। তাহলে সেই ভগবান কি বলেছে যে আরে সারাদিন তো তুমি, যেমন সেই ভীষ্ম কি করতো? ভীষ্ম যখন সন্ধ্যাবেলা উনি যখন স্নান করতেন, স্নান সেরে গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ বলে উনি কৃষ্ণকে আরাধনা করতেন। কিন্তু আবার সেই সকালবেলা উনি স্নান করে কি করতেন? আবার সেই কৃষ্ণের বিরুদ্ধে গিয়ে কি করত? যুদ্ধ করত। তাহলে সেই ভীষ্ম এই কর্ম করার কারণে ওনার পরিণতি কি হয়েছিল? ওনার পরিণতি হয়েছিল কি? সে বানের মধ্যে, উনি শুলির মধ্যে শুয়েছিল। তাহলে দেখেন আমরাও যদি সেই ভীষ্মের মতো কর্ম করি, তাহলে আমাদেরকেও সেই শুলির মধ্যে শুতে হবে। শুলির মধ্যে শোয়া মানে কি? শুলির মধ্যে শোয়া মানে কি? যে অশান্তি, দুঃখ, কষ্ট, অশান্তিতে থাকা, 24 ঘন্টা দুঃখ কষ্ট অশান্তিতে থাকা হলো সবচেয়ে বড় নরক যন্ত্রণা। বলেছে না যে স্বর্গ কোথায় আর নরক কোথায়? আমরা তো জানতে হবে যে আসলে স্বর্গ যে কোথায় আর নরক যে কোথায়। স্বর্গ কি আকাশের উপরে আছে, না নরক কি পাতালের নিচে আছে? না, ভগবান কি বলেছে যে স্বর্গ বলো নরক বলো কে বলে বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষের মধ্যে সুর আর অসুর। আমাদের সেই মানুষের ভিতরেই আছে আমাদের সেই শান্তি, মানুষের ভিতরেই আছে সেই অশান্তি, আর মানুষের ভিতরেই আছে সে স্বর্গ, আছে সেই নরক। তাহলে সেই স্বর্গটা আমরা অনুভূতি যতক্ষণ জীবিত অবস্থায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই স্বর্গ অনুভূতি করতে পারবো না। আমরা ভাবি কি যে আমরা এখন মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পরে আমরা স্বর্গে চলে যাব, আর জীবিত থাকতে আমরা নরকের মতন দুঃখ কষ্ট অশান্তি আমরা 24 ঘন্টা ভোগ করছি। ভগবান বলেছে যে জীবিত অবস্থায় থাকতে থাকতে আমাদের পরিণতি যেরকম হবে, মৃত্যুর পরে আমাদের পরিণতি কি সেই জায়গাতে গিয়ে আমরা পৌঁছবো। বলেছে না যে আমরা যদি জীবিত থাকতে দুঃখ কষ্ট অশান্তি ভোগ করি, তাহলে কি আমরা মৃত্যুর পরে স্বর্গে চলে যাব?
আমরা তো জীবিত অবস্থায় যখন আমরা শান্তি অনুভূতি করতে পারবো প্র্যাকটিক্যালে, আমরা তখনই আমাদের মানে শান্তি অনুভূতি করে আমরা স্বর্গ অনুভূতি করতে পারবো। বলেছে সেটা হলো স্বর্গ। স্বর্গ মানে কি? স্বস্থিতিতে হওয়া। স্বস্থিতি মানে কি? যে আমি কে, আমি কোথায় থেকে আসলাম, আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, কোথায় থেকে এসেছি, আবার কোথায় যাব। নিয়ে আসার সময় আমি জন্ম হয়ে যখন এসেছি, কি নিয়ে এসেছি? আমরা তো জন্মের পরে সব কিছু পেয়েছি। বলেছে না, দেখেন জন্মের পরে আমাদের এই নামটা কে দিয়েছে? বলেছে আমাদের জন্মকে দিয়েছে, জন্ম দিয়েছে আরেকজন। আমাদের নামটাকে দিয়েছে, সেটাও দিয়েছে আরেকজন। আমরা যখন মৃত্যু হবে তখন এই বডিটা নিয়ে যাবে কে? সেটাও নিয়ে যাবে আরেকজন। আবার সেই বডির মধ্যে আগুন লাগাবে, হ্যাঁ, বা মাটি দেবে, সেটা দেবে কে? সেটাও দেবে আরেকজন। তাহলে ভগবান বলেছে তোমার এই দুনিয়ার মধ্যে তুমি এসে এখানে তোমার বলতে কিছুই নেই, শুধু একমাত্র তোমার বলতে একটা জিনিসই তুমি করতে পারবে, সেটা হলো তোমার কর্মটা, সেটাই তুমি নিয়ে আসবে। তাহলে সেখানে আমরা জীবিত অবস্থায় থেকে তারপর আমাদের সেটাকে নিয়ে যেতে হবে। আমরা যদি জীবিত থাকতে থাকতে সে শ্রেষ্ঠ কর্ম না করি, বলে যে শ্রেষ্ঠ কর্ম মানে কি? আমাদের জানতে হবে যে শ্রেষ্ঠ কর্ম কি। শ্রেষ্ঠ কর্মও একটা নেশা। বলেছে যে নেশা তো অনেক ধরনের আছে, যেমন কি বলেছে যে কারোর দেখবেন হ্যাঁ মদের নেশা, কারোর গাঁজার নেশা, কারোর দেখবেন মানে কোনো না কোনো স্ত্রীর নেশা, কারোর না কোনো পুরুষের নেশা। তো ভগবান বলেছে আরে সেই নেশা তো করলে তোমার ঘন্টা এক ঘন্টা পরেই তোমার তৃপ্তি যখন হয়ে যাবে, শরীরের ভুখ যখন শেষ হয়ে যাবে, তখন সেই নেশা চলে যায় কি না? কোনো স্ত্রী যখন একটা পুরুষের প্রতি নেশা থাকে, তখন দেখবেন তার সেই নেশাটা যখন হ্যাঁ মানে নেশা চলে যাবে, তখন তার থেকে তার মন উঠে যায়। তেমনি দেখেন কোনো মদ খেয়ে আছে, দেখবেন সে মদের নেশা দেখবেন ঘন্টাখানেক পর আবার ঘুম থেকে উঠে তার নেশা চলে যায়, আবার তাকে নেশা করতে হয়। গাঁজার নেশা যখন সে নেশা করে, সে নেশাটা যখন চলে যায়, তখন তাকে আবার সে নেশা করতে হয়। তো ভগবান বলেছে দুনিয়ার মধ্যে এমনও একটা নেশা আছে যেটা করলে নাকি তোমার 24 ঘন্টা নেশা থাকবে, সেই নেশাটা আর তোমার থেকে যাবে না। সেটা হলো কি? সেটা হলো সে আমাদের জ্ঞানের নেশা। সেটা কি? ভগবানের নেশা। সেটা হলো তোমার আত্মার নেশা। বলেছে যে আমাদের মনের মধ্যে বলেছে না যে ভগবানের সাথে যার একবার প্রেম হয়েছে সে বুঝেছে যে প্রেম যে আসলে কি। আমাদের ভিতরে ভগবান কি জাগ্রত করতে চায়? যে আমাদের ভিতরে যে প্রেমটা, সেই প্রেমটা যেন আমাদের ভিতরে এখনো জাগ্রত হয়। বলেছে সবার মনের ভিতরে একটা ফুল, সেই ফুলটা হলো কি? মনের ভিতরে যে পবিত্রতার ফুল। তা আমাদের সেই মনের ভিতরে সেই পবিত্রতাটাকে আমরা কি করেছি? আমাদের ভিতরে ছল, কপট, হিংসা, কারোর প্রতি কাম, হ্যাঁ, ক্রোধ, লোভ, মোহ, ওই সব ঘিরে আমরা কি করেছি? এখন আমাদের মনটাকে একটা অন্ধকার জগতের মধ্যে ঠেলে রেখেছি। এখন সে আমাদের মনটাকে আমাদেরকেই উঠাতে হবে। কারণ ভগবান কি বলেছে? যে ভগবান বলেছে না যে হে অর্জুন, তোমার নিজের উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। তাহলে সেই অর্জুন বলতে কে? অর্জুন বলতে কি শ্রীকৃষ্ণ একজন অর্জুনকে বলেছেন? আরে একজন অর্জুন স্বর্গস্থানে গিয়ে উনি কি করবেন? বলেছে যে আমরা এই জগৎ সংসারে প্রত্যেকটা মনুষ্যকে অর্জুন বলেছেন। কেন? যে তুমি জ্ঞান অর্জন করো। তুমি যতক্ষণ জ্ঞান অর্জন না করবে তোমার বিবেক খুলবে না। আর বলেছে বিবেক না খুললে তোমার বুদ্ধি খুলবে না, আর যতক্ষণ তোমার বিবেক বুদ্ধি না খুলবে তোমার মন শান্তি পাবে না। তো সে কারণে বলেছে যে আমাদের সবার মধ্যে এখন কিসের খেলা চলছে? মনের খেলা। কারণ বলেছে আমাদের দেখবেন যদি কেউ কোনো দিন কারোকে একটা গালি দেয় বা একটা মন্দ কথা বলে, তখন সেই কথাটা যখন বলে একবার দেখবেন যে সেই কথাটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে কোথাও লেখা হয়েছে কিনা। কিন্তু দেখবেন সেই কথাটা কোনো কানেই আমার লেখা হয়নি, কিন্তু সেই কথাটা সারা দিন আমার বারে বারে মনের মধ্যে বারবার রিটার্ন শুধু সেই কথাটাই মনে আসছে। আর সেই কথাটা মনে এসে আমি খুব দুঃখী হচ্ছি, আমি খুব কান্না করছি, কিন্তু শরীরের মধ্যে কোথাও লেখা হয়নি, কিন্তু তারপরও সেটা মনের মধ্যে বারবার কেন আসছে? কারণ ভগবান কি বলেছে? যে আমাদের প্রত্যেকটা মানুষেরই একটাই খেলা, আমাদের মনের খেলা। তো সে কারণে ভগবান বলেছে যে ৮৪ লক্ষ জনের মধ্যে একমাত্র মনুষ্যই হয়েছে শ্রেষ্ঠ, আর মনুষ্যই পারবে তার মনটাকে সান্ত্বনা দিতে আর শান্তি দিতে। তো সে কারণে বলেছে যে পশু পাখি কীভাবে শান্তি আনবে? পশু পাখির কাছে তো বিবেক নাই, যে সেই বিবেক না থাকার কারণে তো তারা শান্তি বুঝে না।
তো সেই কারণে মানুষ একমাত্র শান্তিটা বুঝে, তো সেই শান্তির নামই হচ্ছে আসল ধর্ম। তো সেই আসল ধর্মটাই যেন আমরা পালন করি। আমরা কিন্তু ভগবান কি বলেছে যে আমাদের নিজের কাছে আগে কি রাখতে হবে, আমাদের সর্বপ্রথম আমাদের নিজের কাছে আগে শান্তি রাখতে হবে। আমি যদি নিজের কাছে শান্তি না রাখি তাহলে আমি আরেকজনকে কিভাবে শান্তি দেব? সে কারণে তো বললো না যে অন্তিম সময় যে বা করে গীতা দান, সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে হয় প্রয়াণ। তার মানে কি, অন্তিম সময় তুমি যদি গীতা দান করতে পারো তাহলে তোমার সেই অন্তিম চরণের গীতা মানে দানের কারণে তোমার বৈকুণ্ঠে প্রয়াণ হবে, মানে কি তোমার বৈকুণ্ঠ ধামে গমন হবে। কিন্তু সেই ভগবান বলল যে অন্তিম সময়ে আমরা কোনটাকে বুঝি? অন্তিম সময়ে আমরা মানে ভাবছি কি যে আমাদের যখন মৃত্যু হয়ে যায়, যখন আমরা মৃত্যুর শয্যায় পড়ে থাকি, তখন ওই সময়টাকেই মনে হয় মৃত্যুর সময়টাকেই অন্তিম সময় বলে। ভগবান বলেছে যে মৃত্যুর সময় অন্তিম সময় তো আমাদের ইন্দ্রিয়গুলি শীতল হয়ে যায়, তখন চক্ষু থাকবে কিন্তু দৃষ্টি থাকবে না, কান থাকবে কিন্তু কানে শোনার মতো কোনো শক্তি থাকবে না, আমাদের প্রত্যেকটা মুখ থাকবে কিন্তু তখন কথা বলার মতন কোনো শক্তি থাকবে না। তাহলে আমাদের সেই শক্তিটা কখন থাকে? যখন আমাদের শরীরের মধ্যে শক্তি থাকে, ইন্দ্রিয়গুলি যখন সতেজ থাকে, হ্যাঁ, তখন আমাদের শরীরের মধ্যে সব কিছু করার মতন শক্তি থাকে। তো সেই কারণে বলেছে যে আমাদের ইন্দ্রিয়, মানে ভগবান কি বলেছে, শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমাদের ইন্দ্রিয় কয়টা? সর্বপ্রথম আমাদের নিজেকে জানতে হবে। আমরা আগে নিজেকে জেনে তারপর আমরা এই দুনিয়ার মধ্যে কিছু করতে পারবো। বলেছে যে আমার নিজের মধ্যে ইন্দ্রিয় কয়টা আগে আমার জানতে হবে। আমাদের মধ্যে ইন্দ্রিয় কয়টা? বলেছে যে ভগবান বলেছে যে আমাদের মধ্যে ইন্দ্রিয় হলো 10টা। সে 10টা ইন্দ্রিয় কি কি বলেছে? সে 10টা ইন্দ্রিয় হলো, যেমন দেখেন আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, মুখ। তো দেখেন আমরা সবাই প্রত্যেকটা দিন, হ্যাঁ, এই ইন্দ্রিয় দ্বারাই কিন্তু আমরা সর্বকিছু করছি কি না? বলেছে দেখেন চক্ষুর কাজ কি? সে শুধু দেখে। চক্ষু কি করব? শুধু দৃষ্টি আকর্ষণ করব, শুধু মানে দেখব। তারপর সে মুখ কি করব? মুখ শুধু বাণী দিবে। আর মুখ শুধু কি করবে? খাওয়ার সে একবার ভিতরে নেবে, পেটের ভিতরে নেবে। কান মানে কি? কর্ণ। সে কর্ণ কি করবে? কর্ণ দ্বারা আমরা শুনবো। তারপর দেখেন আমাদের হাতের দ্বারা কি করব? ভগবান বলেছে এই হাতটি দিয়ে আমরা যেন দান দক্ষিণা করি, আমরা যেন দ্রব্য দান করি, দ্রব্যযজ্ঞ করি, কিন্তু আমরা সেটাও করি না। তারপর বলেছে যে আমাদের এই সে পাগুলি কেন দিয়েছে? সে পাগুলি দিয়ে যেন আমরা সৎসঙ্গে যাই, সৎসঙ্গে গিয়ে আমরা যেন শ্রেষ্ঠ কর্ম করি, আমরা যেন বিশ্বের কল্যাণকারী আত্মা হই, আমরা যেন ঘরে ঘরে সেই স্বর্গের শান্তির বাতাবরণ আমরা যেন সবার মনের মধ্যে সে শান্তির বাতাবরণ আমরা আনতে পারি বা দিতে পারি, সেজন্য আমরা যেন নিমিত্ত হই। তারপর বলেছে যে আমাদের যে মানে কি হয়ে গেল না 10টা ইন্দ্রিয়, তো সেই 10টা ইন্দ্রিয় দ্বারা আমরা কি কি করছি? বলেছে না যে আমাদের সেই 10টা ইন্দ্রিয় দ্বারা আমরা এখন অকর্ম, বিকর্ম, অধর্ম ওইগুলি আমরা করে চলছি, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ কর্ম আমরা কোনো কিছুই করছি না। কিন্তু ভগবান বলেছে যে তোমরা মানুষ হয়ে যদি শ্রেষ্ঠ কর্ম না করো তাহলে সেই মানুষই তো শ্রেষ্ঠ কর্ম করতে পারবে, কিন্তু পশু পাখি তো শ্রেষ্ঠ কর্ম করতে পারবে না। মানুষ কীভাবে করতে পারবে? কারণ মানুষের বিবেক বুদ্ধি আছে বলে করতে পারবে। তো সে বিবেক বুদ্ধি কিভাবে খুলবে? বলেছে না, যেমন দেখেন এখন সে মানে একটা অন্ধকার হয়েছে, সন্ধ্যা হয়েছে, তো সেই সন্ধ্যার মধ্যে কি অন্ধকার, কিন্তু সে অন্ধকারের মধ্যে এখন আমরা দেখেন সে আলোর মধ্যে বসে আছি, মানে কি একটা লাইটের আলোতে বসে আছি।